আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের এইচএসসি ইকোনমিক্সের একটি ফ্রি কোর্সের আয়োজন করা হয়েছে এবং এই ফ্রি কোর্সে আপনারা সকলেই খুব সহজেই আমাদের সাথে যুক্ত হয়ে ক্লাসগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এইচএসসি ইকোনমিক্সের সেকেন্ড ক্লাসের আয়োজন করেছি। আজকের ক্লাসে আপনাদের জন্য থাকছে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় উপযোগ থেকে যে ধরনের সৃজনশীল প্রশ্ন বোর্ডে এসে থাকে সেই সকল সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকে আমরা সেই সকল সৃজনশীল প্রশ্নের সমাধান করব যেগুলো বেশিরভাগ সময় সকল বোর্ডে এসেছে। সেই বোর্ড প্রশ্নগুলোর সমাধান আমরা আজকে করবো ইনশাআল্লাহ। তো মূল টপিকে চলে যাব, ক্লাসটি শুরু করে দিব। তার আগে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করতেছি আপনারা সকলেই আজকের ক্লাসটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও আমাদের সাথে যুক্ত হতে পারে এবং ক্লাসগুলো করতে পারে। তো আমি আপনাদের সবাইকে 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা ক্লাসটিকে শেয়ার করে দেন। আর আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি তাদের নামগুলো একটু বলতেছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন মিজান এবি, তারপর যুক্ত হয়েছেন আমাদের বড়লেখা ডিগ্রি কলেজের অত্যন্ত মেধাবী ছাত্র মাহবুব। মাহবুব আমাদেরকে বলছে হাই, তোমাকেও হাই। ভালো আছো নি স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, যারা যুক্ত হয়েছেন আপনারা সকলকে আমি অনুরোধ করব আপনারা আমাদের ক্লাসটিকে শেয়ার করে দিন যাতে আপনার বন্ধুরা উপকৃত হতে পারে, ঠিক আছে? আর মূল টপিকে চলে যাব তার আগে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যে আমার কথাগুলো কি শোনা যাচ্ছে এবং আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা সেটা একটু ক্লিয়ার করবেন, তাহলেই আমরা ক্লাসটি শুরু করে দেব ইনশাআল্লাহ। আমার কথাগুলো কি শোনা যাচ্ছে এবং আমাকে কি ঠিকভাবে দেখা যাচ্ছে তা ক্লিয়ার করুন, তাহলেই আমরা ক্লাসটি শুরু করে দেব। আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? সবাই একটু কমেন্ট করে জানান প্লিজ। এই যে একজন বলতেছে জি স্যার, ওকে শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের কথাগুলো শোনা যাচ্ছে এবং ক্লাসটি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা কি সকলে শেয়ার করে দিয়েছেন? যারা শেয়ার করে দিয়েছেন সবাই শেয়ার ডান লিখুন। সবাই কি শেয়ার করেছেন? শেয়ার ডান লিখুন। যারা শেয়ার করে দিয়েছেন আপনারা সকলে শেয়ার ডান লিখুন। যারা ক্লাসটি শেয়ার করে দিয়েছেন আপনারা সকলে শেয়ার ডান লিখুন। যারা ক্লাসটি শুরু করে দিয়েছেন আপনারা সকলেই শেয়ার ডান লিখুন। আচ্ছা ঠিক আছে, এই যে একজন লিখতেছে ডান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটি শুরু করতেছি। আচ্ছা, আমি আপনাদের জন্য এখানে একটি প্রশ্ন সাজিয়ে রেখেছি। সাধারণত আমাদের পরীক্ষাগুলোতে প্রশ্নগুলো সাধারণত এই কোয়ালিটির এসে থাকে। এরকম একটা উদ্দীপক দেয়া থাকবে, বুগের একক কিউ 1 2 3 4 5 এরকম একটা উদ্দীপক দেয়া থাকবে এবং দেয়া থাকবে মোট উপযোগ টিইউ
8 10 12 12 10 এইরকম একটা উদ্দীপক দেয়া থাকবে এবং এই উদ্দীপক থেকে এই সূচি থেকে বলবে যে উদ্দীপকের আলোকে টিইউ রেখা অঙ্কন করো। এইরকম একটা সূচি দেওয়া থাকবে এবং ছোট নাম্বারে দেয়া বলবে যে উদ্দীপকের আলোকে টিইউ রেখা অঙ্কন করো। তাহলে এই রেখাটা যদি আমরা অঙ্কন করতে হয় তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে যে এই টিইউ কি, টিইউ মানে কি, টিইউ মানে কি সে সকল বিস্তারিত আলোচনা কিন্তু আমরা প্রথম লাইভ ক্লাসটিতে করেছিলাম। তো আজকের ক্লাসটিতে আমরা জাস্ট একটু ধারণা নেই। এই টিইউ মানে হচ্ছে টোটাল ইউটিলিটি, যাকে বাংলায় বলা হয় মোট উপযোগ। ঠিক আছে, তার মানে যেহেতু এখানে বলেছে যে টিইউ রেখা অঙ্কন করো, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে টিইউ মানে হচ্ছে মোট উপযোগ রেখা অঙ্কন করতে এখানে বলা হয়েছে। তাহলে আমরা মোট উপযোগ রেখা অঙ্কন করব। এবার মোট উপযোগ রেখা আমরা কিভাবে অঙ্কন করব? সাধারণত আমরা মোট উপযোগ রেখা যেভাবে অঙ্কন করি, আমাদের প্রথমে আমরা ছোট নাম্বার দিয়ে নিলাম। এবার আমরা প্রথমে এই জিনিসটা লিখে দিব, উদ্দীপকের আলোকে টিইউ রেখা অঙ্কন করা হলো। উদ্দীপকের আলোকে টিইউ রেখা অঙ্কন করা হলো, এই লাইনটা আমরা প্রথমে এখানে লিখে দিব। তো আমি আর সেটা লিখতেছি না, আপনারা লিখে নেবেন। এবার টিইউ রেখা অঙ্কন করার জন্য আমাদের টোটাল ইউটিলিটির মানগুলোর প্রয়োজন। এই মানগুলো উদ্দীপকে দেয়া আছে, কিন্তু আমরা চাইলে সেই মানগুলোকে আবার এখানে সূচির আলোকে লিখতে পারি। ঠিক আছে, আমরা চাইলে এই মানগুলোকে এবং এই সম্পূর্ণ সূচিটাকে এখানে আবার লিখতে পারি। তবে আমাদের যেহেতু জায়গা কম, সেই হিসাবে আমরা এগুলো আর লিখতেছি না, আমরা সরাসরি সূচিতে চলে যাচ্ছি। কিভাবে রেখাচিত্র তৈরি করতে হয় সেটা আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে রেখাচিত্র অঙ্কন করার জন্য প্রথমে আমাদেরকে দুটি অক্ষ ধরে নিতে হবে। এই যে আমরা এখানে ধরে নিলাম এক্স অক্ষ এবং এদিকে নিয়ে নিলাম ওয়াই অক্ষ। এবার আমরা সকলেই জানি ভূমি অক্ষে অর্থাৎ এক্স অক্ষে সব সময় ভুগের একক কিউটাকে ধরতে হয়। তো এখানে ভুগের একক কিউ সর্বনিম্ন হচ্ছে 1 এবং সর্বোচ্চ হচ্ছে 5। তাহলে আমরা এখানে ঘরগুলো এমন ভাবে নিব যাতে সর্বনিম্ন 1 এবং 5 এখানে জায়গা হয়। ঠিক আছে, তো আমরা একটু ছোট করে নেই। 1 2 3 4 5। আমরা গত ক্লাসে কিন্তু এই বিষয়ে অনেকটা বিস্তারিত আলোচনা করা হয়েছে। যারা গত ক্লাসটি করেননি, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা গত ক্লাসটি করে আসবেন, তাহলে আজকের ক্লাসটি আপনাদের বুঝতে সহজ হবে। আমরা এখানে যে পরিমাণটা ধরবো এখানে ঠিক একই পরিমাণটি ধরবো, অর্থাৎ প্রত্যেকটি এদিকে সমান হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যতটুকু ধরছি এতটুকু এখানে ধরছি। আমি কাল্পনিকভাবে ধরেছি, আপনারা স্কেল ব্যবহার করবেন, তাহলে রেখাটা সোজা হবে এবং সুন্দর হবে। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম 1 2 3 4 5। এই যে ভূগের একক যেগুলো দেওয়া আছে এগুলোকে আমরা ভূমি অক্ষে ধরেছি। এবার লম্ব অক্ষে আমরা কোনগুলো ধরবো? লম্ব অক্ষে আমরা স্বাধীন চলক যেটি রয়েছে সেটিকে ধরবো। এই যে টিইউ, এই টিইউটিকে আমরা লম্ব অক্ষে ধরবো। এই টিইউ এখানে সর্বনিম্ন হচ্ছে 8 এবং সর্বোচ্চ হচ্ছে 12। তাহলে আমাদের গড়গুলো এমন ভাবে নিতে হবে যাতে আমাদের 8 থেকে 12 পর্যন্ত এখানে জায়গা হয়। তাহলে আমরা কত করে ধরতে পারি? আমরা 2 করে ধরে নিই। 2 করে যদি ধরি তাহলে আমাদের অনেকগুলো গড় চলে আসবে এবং আমাদের রেখাটা সুন্দর হবে। এখানে আমরা যত ইচ্ছা সেতই ধরতে পারবো। তাহলে আমরা 2 করে যদি ধরে নেই তাহলে আমাদের রেখাটা একটু সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, জাস্ট এই জন্য আমরা ধরে নেই 2 4 6 8 10 12। আমরা 2 করে ধরে নিই, পার্থক্য 2 4 6 8 10 12। যেহেতু আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 12 এবং সর্বনিম্ন হচ্ছে 8, সুতরাং আমাদের এইখানেই হয়ে যাবে, আমাদের আর উপরে যাওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে যখন ভূগের একক 1, যখন ভূগের একক 1 তখন মোট উপযোগ টোটাল ইউটিলিটি হচ্ছে 8। তাহলে এই যে 8 রয়েছে এই 8 এর সাথে আমরা গড় বানিয়ে দিব। ঠিক আছে, তারপর যখন ভূগের একক 2 তখন মোট ইউটিলিটি অর্থাৎ টোটাল ইউটিলিটি হচ্ছে 10। তাহলে আমরা এই যে 10 এর সাথে সম্পর্ক করে দিব। তারপর যখন আমাদের ভূগের একক 3 তখন মোট ইউটিলিটি টোটাল ইউটিলিটি হচ্ছে 12। তাহলে এই যে আমরা 12 এর সাথে দিয়ে দিলাম। এবার যখন ভূগের একক 4 তখন মোট ইউটিলিটি হচ্ছে 12, আবার চতুর্থ নাম্বারও আবার 12। তাহলে এই যে 12 কে আমরা একটু লম্বা করে এখানে এনে দিব। ঠিক আছে, আমার লেখাগুলো একটু তেরা হয়ে যাচ্ছে, আপনারা স্কেল দিয়ে করবেন তাহলে সোজা হবে। ঠিক আছে, এই যে 12। তারপর আমাদের টোটাল ইউটিলিটি দেয়া আছে 5 নম্বরে 10। তাহলে এই যে আমরা 10 এর সাথে নেব, এই 10টাকে আমরা একটু লম্বা করে এই যে এখানে নিয়ে আসবো। তাহলে আমাদের রেখাটা আসবে এই যে এরকম। এই যে আমরা বিন্দুগুলো একটু ক্লিয়ার করে দিই। তারপর আমাদের রেখাটা এই যে এরকম আসবে, উপর যাবে, তারপর আবার নিম্নগামী হবে।
আমরা কিন্তু জানি যে আমাদের টোটাল ইউটিলিটি যে রেখাটি সেটি প্রথমে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয় এবং পরবর্তীতে সেটি নিম্নগামী হয়ে যায়। ঠিক আছে, এই যে আমাদের রেখাটা এটি হচ্ছে টিইউ রেখা। আমাদেরকে বলেছিল কিন্তু উদ্দীপকের আলোকে টিইউ রেখা অঙ্কন করতে। আমরা ঠিক এইরকম ভাবে অঙ্কন করব। একটি কথা মাথায় রাখবেন, এই চিত্রগুলো কিন্তু কাগজি দিয়ে অর্থাৎ পেন্সিল দিয়ে করতে হবে, কলম দিয়ে করলে মার্ক পাবেন না। এই কথাটি মাথায় রাখবেন এবং এগুলো কাগজি দিয়ে আঁকার চেষ্টা করবেন। ঠিক আছে, এবার আমরা এই চিত্রটির বিশ্লেষণ করব, অর্থাৎ এই চিত্রটি আমরা কিভাবে অঙ্কন করেছি সেটি বিশ্লেষণ করব। ঠিক আছে, আমরা চাইলে এখানে লিখে দিতে পারি, এই যে ভোগের একক থেকে আমরা এখানে লিখে দিতে পারি ভোগের একক কিউ, আর এদিকে আমরা দিব মোট উপযোগ টিইউ। ঠিক আছে, এটা আমরা লিখে দিতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, এবার এই রেখাচিত্রের বিশ্লেষণ আপনারা কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে চিত্রটা কি আমরা বিশ্লেষণ করব, আমরা বলবো চিত্রে ভূমি এক্স অক্ষ বরাবর ভোগের একক কিউ এবং লম্বক্ষ বরাবর মোট উপযোগ টোটাল ইউটিলিটি টিইউ ওয়াই অক্ষ অর্থাৎ লম্ব ওয়াই অক্ষ বরাবর মোট উপযোগ ধরা হয়েছে বা মোট উপযোগ নির্দেশ করা হয়েছে। ঠিক আছে, তারপর আমরা কি বলতে পারি, চিত্রে 1 একক থেকে 3 একক পর্যন্ত টোটাল ইউটিলিটি ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে। ক্রমহ্রাসমান কেন বলছি আমরা? ক্রমহ্রাসমান বলার কারণ হলো এখানে প্রথমে হয়েছে 8, তারপর 0, তারপর 2, এরকম ক্রমহ্রাসমান হারে বেড়েছে। ঠিক আছে, এই জন্য আমরা বলছি ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে। চিত্রে 1, 2 এবং 3 একক পর্যন্ত দ্রব্যভোগের ক্ষেত্রে টোটাল ইউটিলিটি রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়েছে এবং 4 এবং 5 একক বুক করার পর টোটাল ইউটিলিটি রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়েছে। সুতরাং আমরা বলতে পারি চিত্রে টিইউ রেখা প্রথমে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে এবং পরবর্তীতে সেটি নিম্নগামী হবে। এতটুকু দিয়ে দিলেই কিন্তু রেখাচিত্রের বিশ্লেষণ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা বুঝতে পেরেছেন আপনারা একটু কমেন্টে ওকে লিখুন বা বুঝতে পেরেছি বলুন। যাদের ক্লিয়ার হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিন। সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? কথাগুলো কি শোনা যায়? আচ্ছা, আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? আপনারা একটু কমেন্ট করে জানান প্লিজ। আর আমার ক্লাসটি কি বুঝতে পেরেছেন? সবাই একটু জানিয়েন প্লিজ। মাহবুব, তুমি কি ক্লাসে আসো? একটু জানাও তো ক্লাসটি কি তুমি বুঝতে পেরেছো কিনা। ক্লাসটি কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন আফজাল হোসেন, তিনি বলতেছেন ও স্যার। আফজাল, তুমি কি বুঝতে পেরেছো? আচ্ছা, তোমার তো এই সাবজেক্টটি নেই, তারপরও তুমি আমাদের সাথে যুক্ত হয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তুমি আমাদের সাথে সম্পূর্ণ ক্লাসটি করবে। তোমার এই সাবজেক্টটি নেই, তারপরও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটি তুমি তোমার টাইমলাইনে একটু শেয়ার করে দিও, যাতে তোমার টাইমলাইন থেকে যারা রয়েছে তারা যাতে উপকৃত হতে পারে। আচ্ছা, আজকের ক্লাসটি কি সবাই বুঝতে পেরেছেন? এতটুকু পর্যন্ত যারা বুঝতে পেরেছেন সবাই একটু ক্লিয়ার লিখুন। যদি ক্লাসটি বুঝতে পারেন তাহলে আমরা কিন্তু নেক্সট প্রশ্নে চলে যাব। অর্থাৎ আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে টিইউ ও এমইউ এর মধ্যে কোনো সম্পর্ক আছে কি তা বিশ্লেষণ করো। মাহবুব, তুমি কি ক্লাসে আসো? মাহবুব, বুঝছি না।
বুঝছো না মাহবুব, তুমি বুঝছো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার বুঝিয়ে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? তুমি ক্লাসটিতে থাকো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এই যে আমাদের প্রশ্নে এইরকম একটা সূচি দেয়া আছে, আমাদের প্রশ্নে এইরকম একটা সূচি দেয়া আছে, এবং এই সূচি থেকে আমাদেরকে বলছে যে উদ্দীপকের আলোকে টিইউ রেখা অঙ্কন করো। টিইউ রেখা অঙ্কন করো। এখন টিইউ রেখা কি? টিইউ মানে হচ্ছে টোটাল ইউটিলিটি, অর্থাৎ মোট উপযোগ রেখা, যা আমরা প্রথম লাইভ ক্লাসটিতে আলোচনা করেছি, ঠিক আছে? টিইউ রেখা। এখন টিইউ রেখাটি আমরা কিভাবে অঙ্কন করব? ঠিক একই রকম ভাবে প্রথমে আমরা দুটি অক্ষ ধরে নিব। প্রথমেই আমরা দুটি অক্ষ ধরে নিব, নিচের দিকে এক্স অক্ষ এবং লম্ব অক্ষে ওয়াই অক্ষ, দুটি অক্ষ ধরে নিব, ঠিক আছে? তারপর এই যে এখানে দেখবো যে আমাদের ভুগের একক কত পর্যন্ত রয়েছে। এখানে 1 2 3 4 5 5 পর্যন্ত রয়েছে, তাহলে এদিকে আমরা 5 পর্যন্ত যাব। এই যে 1 2 3 4 5 পর্যন্ত আমরা লিখেছি। যেহেতু এখানে সর্বোচ্চ 5 রয়েছে, 5 এর নিচে আর কোনো সংখ্যা নেই, সুতরাং আমরা 5 পর্যন্ত গিয়েই থেমে গিয়েছি। সবসময় এই কথাটা মনে রাখো যে ভুগের একক যেটি রয়েছে সেটি হচ্ছে অধীন চলক, আর অধীন চলক সব সময় ভূমি অক্ষে থাকতে হয়। আর টোটাল ইউটিলিটি যেটি রয়েছে সেটি হচ্ছে স্বাধীন চলক, আর স্বাধীন চলক সব সময় লম্ব অক্ষে থাকে, ঠিক আছে? তাহলে আমরা অধীন চলকটাকে ভূমি অক্ষে ধরেছি, এবং স্বাধীন চলক যেটি টিইউ রেখা, সেই টিইউ এর মানগুলোকে আমরা অধীন চলক হিসাবে, স্বাধীন চলক হিসাবে ওয়াই অক্ষে ধরেছি। এখানে পার্থক্য আমরা 2 আকারে নিয়েছি, 2 4 6 8 10 12। এখানে চাইলে আমরা 3 করেও নিতে পারি, 5 করেও নিতে পারি, আমাদের ইচ্ছা, ঠিক আছে? এখানে সর্বোচ্চ রয়েছে 12 অর্থাৎ 12, এবং সর্বনিম্ন রয়েছে 8, সুতরাং আমরা 12 এর উপরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তাই আমরা 12 পর্যন্ত গিয়েই থেমে গেছি, ঠিক আছে? এবার এখানে যখন বুগের একক 1, তখন মোট উপযোগ হচ্ছে 8। তাহলে এই যে বুগের একক 1, এই 1 কে আমরা 8 এর সাথে যুক্ত করেছি, এই যে 8 এর সাথে নিয়েছি আমরা। এরপর এখানে 2 নম্বরের যখন বুকের একক রয়েছে, তখন এখানে টোটাল ইউটিলিটি হচ্ছে 10, তাই এই 2 এর সাথে আমরা এই যে 10 কে সংযুক্ত করেছি, 2 এর সাথে 10 কে সংযুক্ত করেছি। এবার 3 নম্বরে যেটি রয়েছে সেটির সাথে মোট উপযোগ হচ্ছে 12, তাই এই 3 নাম্বারটিকে আমরা 12 তে নিয়ে গেছি, এই যে 12 কে 12 তে নিয়ে গেছি। এরপর চতুর্থ নাম্বারেও কিন্তু আমাদের টোটাল ইউটিলিটি 12, তাই এই 12টাকেই আমরা এদিকে লম্বা করে এদিকে এনে 4 এর সাথে মিলিয়ে দিয়েছি। এবার পঞ্চম একক যখন আমরা বুক করেছি, তখন আমাদের টোটাল ইউটিলিটি হচ্ছে 10, তাই এই যে 10 যেটি রয়েছে, এই 10টি থেকে আমরা একটি লাইন নিয়ে এই যে 5 এর সাথে সংযুক্ত করে দিয়েছি। এবার যে বিন্দুগুলো আমরা পেয়েছি, এই বিন্দুগুলোকে যদি আমরা একটি রেখা আঁকি, তাহলে আমাদের রেখাটি প্রথমে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে, এবং পরবর্তীতে রেখাটি নিম্নগামী হয়ে যাবে। আর এই রেখাটি হচ্ছে টিইউ রেখা বা টোটাল ইউটিলিটি রেখা। এবার এই রেখাটি আমরা যেভাবে অঙ্কন করেছি, ঠিক একইভাবে আমরা এই রেখাচিত্রটি বিশ্লেষণ করব। আমরা লিখব রেখাচিত্রের বিশ্লেষণ। তো রেখাচিত্রের বিশ্লেষণটি আমি এখানে লিখে দিচ্ছি না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা খাতায় তুলে নেবেন, ঠিক আছে? আমরা যেভাবে রেখাটি অঙ্কন করেছি, প্রথমে আমরা বলবো চিত্রে ভূমি এক্স অক্ষ বরাবর বুগের একক কিউ এবং ওয়াই অক্ষ বরাবর লম্ব অক্ষ বরাবর ওয়াই মোট উপযোগ নির্দেশ করা হয়েছে। চিত্রে 1 একক থেকে 3 একক পর্যন্ত ভোগ করা 3 একক পর্যন্ত টোটাল ইউটিলিটি অর্থাৎ মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে, এবং 4 এবং 5ম একক ভোগের ক্ষেত্রে টোটাল ইউটিলিটি রেখা নিম্নগামী হয়েছে। সুতরাং আমরা বলতে পারি আমাদের টিইউ রেখাটি প্রথমে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে, এবং পরবর্তীতে সেটি নিম্নগামী হবে। এই এতটুকু লিখে দিলেই চলবে। এখানেই আমরা 3 মার্ক পেয়ে যাব। এতটুকু যদি আমরা লিখতে পারি, তাহলে আমরা 3 মার্ক আমরা পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছেন। এবার মাহবুব, এবার কি বুঝতে পেরেছো? কমেন্ট করে জানাও, এবার কি বুঝতে পেরেছো? এবার কি বুঝতে পেরেছো মাহবুব? কমেন্ট করো প্লিজ, এবার বোঝা গেছে কিনা? এবার বুঝতে পেরেছো কিনা তুমি একটু কমেন্ট করে জানাও, তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। মাহবুব, বুঝতে পেরেছো কি? জি ভাই, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার দ্বিতীয় প্রশ্নে চলে যাই। আমাদের এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে, এর পরবর্তী প্রশ্নে আমাদের কি বলছে? এই যে এর পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলছে টিইউ ও এমইউ এর মধ্যে কোন রেখা কিনা, টিইউ ও এমইউ এর মধ্যে কোন সম্পর্ক আছে কি বিশ্লেষণ করো।
টিইউ এবং এমইউ। টিইউ মানে কি সেটা তো আমরা বুঝতেই পারলাম, টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ। আর এমইউ মানে কি সেটিও আমাদেরকে আগে বুঝে নিতে হবে। এমইউ মানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ প্রান্তিক উপযোগ। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু আমরা গত ক্লাসে করেছি, তারপরও সামান্য একটু আপনাদেরকে ধারণা দিই। এই যে এমইউ হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটি যাকে সংক্ষেপে এমইউ বলা হয় এবং বাংলায় প্রান্তিক উপযোগ বলা হয়। তো প্রশ্নে আমাদেরকে বলেছে যে টোটাল অর্থাৎ মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে কোনো সম্পর্ক আছে কি সেটা বিশ্লেষণ করতে। এই বিষয়ে কিন্তু আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম, তো আজকের ক্লাসে একটু বিস্তারিত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা এই ছোটখাটো লিখে ফেলছেন। আমি এটি একটি এখন মুছে দিচ্ছি, ঠিক আছে? এটি আমরা এখন মুছে দিচ্ছি। আচ্ছা, এবার আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে টিইউ ও এমইউ এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা বিশ্লেষণ করতে দিই। এক্ষেত্রে আমরা প্রথমেই এমইউ রেখাটা এমইউ এর মানটা এখানে বের করে নিতে হবে। আমাদেরকে প্রথমে এমইউ এর মানটা বের করে নিতে হবে। যেহেতু টিইউ এর মান দেওয়া আছে সেক্ষেত্রে আমরা এমইউ এর মান বের করব। আমি কিন্তু এখানেই বের করে নিচ্ছি, আপনারা একটু দেখুন। এখানে টিইউ এর মান দেওয়া আছে। আপনারা খাতায় প্রথমে এই যে ভোগের এককটি লিখবেন, তারপরে মোট উপযোগ লিখবেন, তারপর প্রান্তিক উপযোগ এমইউ লিখবেন, ঠিক আছে? আমি কিন্তু এখানেই দিয়ে দিচ্ছি যেহেতু আমার এখানে জায়গা কম, ঠিক আছে? আমাদের এই প্রশ্নের উত্তর করতে হলে প্রথমে এই সূচিটি অঙ্কন করতে হবে, তারপর এই সূচিটি থেকে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে যে কোনো সম্পর্ক আছে কিনা, ঠিক আছে? তাহলে আমরা সূচিটি তৈরি করি। আমরা লিখব প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ যাকে সংক্ষেপে বলা হয় এমইউ, ঠিক আছে? প্রান্তিক উপযোগ কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি, তাই এই ক্লাসে আর বিস্তারিত আলোচনা করব না, আপনাদেরকে শর্টকাটে একটু বুঝিয়ে দিব, ঠিক আছে? আমরা জেনেছিলাম যে প্রান্তিক উপযোগের ক্ষেত্রে প্রথমটিতে যেটি টোটাল ইউটিলিটি সেটি প্রান্তিক উপযোগ। অর্থাৎ এখানে এক নম্বরের যেই মোট উপযোগটি রয়েছে এটি সরাসরি আমরা এখানে বসিয়ে দিব প্রান্তিক উপযোগের ক্ষেত্রে। প্রান্তিক উপযোগের ক্ষেত্রে যেটি প্রথম টোটাল ইউটিলিটি সেটি প্রথম মার্জিনাল ইউটিলিটি, ঠিক আছে? তাহলে এখানে রয়েছে প্রথমে 8, এই 8টিকে আমরা এখানে বসিয়ে দেব 8। এবার দ্বিতীয় নম্বরে এসে এখানে রয়েছে 10, এখানে রয়েছে 10। তা এই ক্ষেত্রে আমাদেরকে সেই সূত্রটি মাথায় রাখতে হবে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে এমইউ ইকুয়াল ডেল টিইউ বাই ডেল কিউ, এই সূত্রটি আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে ডেল টিইউ অর্থাৎ টোটাল ইউটিলিটির পরিবর্তন কত হয়েছে। ডেল মানে হচ্ছে পরিবর্তন, অর্থাৎ কতটুকু পরিবর্তন হয়েছে সেটা, ঠিক আছে? এখানে টোটাল ইউটিলিটি প্রথমে ছিল 8, পরবর্তীতে হয়ে গিয়েছে 10, পরবর্তীতে হয়ে গিয়েছে 10। তাহলে 10 থেকে যদি আমরা 8 বাদ দিয়ে দেই তাহলে আমরা পাবো যে কতটুকু পরিবর্তন হয়েছে। 10 থেকে যদি 8 বিয়োগ করে দেই, এই যে 10 থেকে আমরা 8 বিয়োগ করে দিব, তাহলে আমাদের উত্তর আসবে 2। অর্থাৎ প্রথমে ছিল 8, পরবর্তীতে হয়ে গিয়েছে 10। এখন পার্থক্য বা পরিবর্তন কত হয়েছে? মাত্র 2। প্রথমে ছিল 8 আর 8 এর সাথে আরো 2 যোগ হয়ে 10 হয়েছে, পরিবর্তন হয়েছে 2। তাহলে এই যে 2, এই 2টি হচ্ছে কিন্তু আমাদের ডেল টিইউ এর মান। তাহলে আমরা ডেল টিইউ হিসাবে এখানে কি দা 2 বসালাম। এবার ডেল কিউ কিভাবে বের করতে হবে সেটাও কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এখানে কিউ এর পরিমাণ আছে 2, প্রথমে ছিল 1 কিন্তু পরবর্তীতে হয়ে গেছে 2। এবার 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে কিউ এর পরিবর্তন কতটুকু হয়েছে। প্রথমে ছিল 1, তারপর হয়ে গেছে 2। এবার 2 থেকে যদি 1 বাদ দেই তাহলে থাকবে 1, আর এই 1টি হচ্ছে ডেল কিউ, ঠিক আছে? 2 বিয়োগ 1 ইকুয়াল 1। এবার 2 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, এই সূত্রের আলোকে যদি আমরা 2 কে 1 দ্বারা ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে 2। তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি 2। এবার একটি জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু ভোগের একক প্রত্যেকটির পার্থক্য সমান। এখানে রয়েছে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু 1 করে পরিবর্তন হয়েছে, 1 1 করে।
সুতরাং এই ডেল কিউ এর মান সব সময় 1 আসবে, আমরা এটা বুঝে নিলাম। ঠিক আছে, এবার টিইউ এর মান আপনারা 3 নম্বরে দেখতে পাচ্ছেন 12। এই 12টি থেকে যদি আমরা 10 বাদ দেই, অর্থাৎ 10 থেকে 12 2 পরিবর্তন হয়, ডেল কিউ এর পরিমাণ 2, অর্থাৎ পরিবর্তন হয়েছে 2। প্রথমে ছিল 10, তারপর 12 হয়ে গেছে। 12 থেকে 10 বাদ দিলে 2 থাকে। আর এই 2 কে যদি আমরা আবার কি 1 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের উত্তর কত আসবে? তাহলে আমাদের উত্তর আবারও 2 চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে এখানে রয়েছে 12, 12 থেকে 10 বাদ দেই, তাহলে আসবে 2, আর 2 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে 2ই আসবে। ঠিক আছে, এবার পরবর্তীতে এখানে রয়েছে 12। এবার 12 থেকে যদি 12 চলে যায়, এমইউ টোটাল ইউটিলিটি আমরা বের করার ক্ষেত্রে এই যে 12 থেকে যদি 12ই চলে যায়, তাহলে আমাদের থাকে 0। আর 0কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের উত্তর কত আসে? 0কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের উত্তর কত আসে? 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হোক, সেটার মান 0ই আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখানে কত বসাবো? 0। এখানে আসবে 0। কিভাবে 0 এসেছে? কিভাবে 0 এসেছে? এই যে 12 থেকে যদি 12কে বাদ দিয়ে দেই, তাহলে থাকে 0। আর 0কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের উত্তর আসে 0। আমরা 1 দ্বারা ভাগ করব কেন? কারণ এখানে কিউ এর মান সব সময় 1 পরিবর্তন হয়েছে, অর্থাৎ ডেল কিউ এর মান সব সময় 1 আসবে। প্রতিটির ক্ষেত্রে ডেল কিউ এর মান 1 আসবে। তাই আমরা সরাসরি 0কে 1 দ্বারা ভাগ করে দিলাম। আর 0কে যদি 1 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের উত্তর আসবে 0। তাহলে আমরা এই যে 0 বসালাম। এবার দেখুন পরবর্তীতে দেয়া আছে এখানে 10। এবার 10 থেকে যদি 12 চলে যায়, 10 থেকে যদি 12 চলে যায়, তাহলে আমাদের উত্তর কত আসে? 10 থেকে 12 চলে গেলে উত্তর আসে -2। কত আসে? -2। আপনারা যাদের ক্যালকুলেটর আছে, আপনারা ক্যালকুলেটরে ব্যবহার করতে পারবেন, ক্যালকুলেটর ব্যবহার করে দেখে নিতে পারেন। 10 থেকে যদি 12 চলে যায়, তাহলে উত্তর আসে -2। আমরা এই -2 কে সরাসরি এখানে বসিয়ে দিলাম, -2। সবাই কি বুঝতে পেরেছেন সূচিটি কিভাবে তৈরি করেছি? সবাই কি বুঝতে পেরেছেন সূচিটি কিভাবে তৈরি করেছি? সবাই কি বুঝতে পেরেছেন? কমেন্ট করে জানান। সূচিটি কি সবাই বুঝতে পেরেছেন? কমেন্ট করে জানান। সূচিটি কি সবাই বুঝতে পেরেছেন? সূচিটি কি সবাই বুঝতে পেরেছেন? সবাই একটু কমেন্ট করে জানান। সূচিটি কি সবাই বুঝতে পেরেছেন? সবাই একটু কমেন্ট করে জানান। সূচিটি কি বুঝতে পেরেছেন কিভাবে আমরা নির্ণয় করেছি? এই যে একজন বলতেছে আরফিন, জি স্যার বুঝতে পারছি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা মাহবুব, তুমি কি বুঝতে পেরেছো সূচিটি কিভাবে আমরা তৈরি করেছি? যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাও প্লিজ। সূচিটি কি সবাই বুঝতে পেরেছেন? সবাই কি সূচিটি বুঝতে পেরেছেন? সবাই একটু কমেন্ট করে জানান প্লিজ। একজন জানিয়েছে কিন্তু আমাদেরকে। সবাই জানান, সবাই জানান সূচিটি কি সবাই বুঝতে পেরেছেন? মাহবুব, তুমি কি বুঝতে পেরেছো? তুমি কি আছো আমাদের সাথে? আচ্ছা মাহবুব বলতেছে জি বুঝতে পারছে সে। ঠিক আছে, আচ্ছা আমাদের সাথে যুক্ত হয়েছেন মিজান এবি। মিজান তুমি কি বুঝতে পেরেছো? মিজান তুমি কি বুঝতে পেরেছো? মিজান, মিজান বলতেছে যে সে বুঝতে পেরেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার আমাদের পরবর্তীতে চলে যাচ্ছি। আমরা এবার পরবর্তীতে চলে যাচ্ছি। আমাদের এবার বলতেছে যে আমরা প্রান্তিক উপযোগ এমইউ রেখাটা, এমইউ এর মানটি বের করে ফেলছি। এবার আমাদেরকে এই টিইউ এবং এমইউ এর মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা বিশ্লেষণ করতে হবে। টিইউ এবং এমইউ এর মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এই জায়গাটা মুছে ফেলতেছি। আপনারা আশা করি লিখে ফেলছেন। এই জায়গাটা আমি মুছে ফেলতেছি। এখানে আমি লিখে দিব যে টিইউ এবং এমইউ এর মধ্যে কি সম্পর্ক রয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা এইদিকে একটু কেটে নেই। আচ্ছা এই যে, আচ্ছা এবার আমরা আলোচনা করব যে টিইউ এবং এমইউ এর মধ্যে কি সম্পর্ক রয়েছে। আমরা লিখব উদ্দীপকে
উদ্দীপকে টিইউ, টিইউ মানে মোট উপযোগ, আপনারা সাথে মোট উপযোগটিও লিখে দিবেন, ঠিক আছে। টিইউ সর্বোচ্চ হওয়ার আগ পর্যন্ত, সর্বোচ্চ হওয়ার আগ পর্যন্ত ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে টিইউ, এই যে টিইউ যেটি, সেটি সর্বোচ্চ হওয়া পর্যন্ত ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে। এই যে এখানে সর্বোচ্চ 12, সর্বোচ্চ হওয়া পর্যন্ত কিন্তু এটি ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। টিইউ অর্থাৎ এখানে প্রথমে আছিল 8, প্রথমে 8 বৃদ্ধি পাইছে, পরে বৃদ্ধি পাইছে 2, পরে বৃদ্ধি পেয়েছে 2। এই যে 8 থেকে যদি আমরা 10 এ যাই তাহলে আমরা বৃদ্ধি হয় 2, এবার 10 থেকে 12 তে বৃদ্ধি হয়েছে আবার 2, তারপর 12 থেকে 10 এ হ্রাস পেয়েছে 2, অর্থাৎ ক্রমহ্রাসমান হারে এটা বৃদ্ধি পেয়েছে প্রথম দিকে, ঠিক আছে। ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে। আর বিপরীত ক্রমে প্রান্তিক উপযোগ যেটি রয়েছে সেটি ক্রমহ্রাসমান হারে হ্রাস পাচ্ছে। এটি যত বেশি বৃদ্ধি পাচ্ছে এটি তত বেশি হ্রাস পাচ্ছে। আমরা এখানে লিখে দিই, আর এমইউ ক্রমহ্রাসমান হারে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, এই লাইনটি লিখবেন, ঠিক আছে। প্রথমে লিখবেন উদ্দীপকে টিইউ সর্বোচ্চ হওয়ার আগ পর্যন্ত ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে, আর এমইউ ক্রমহ্রাসমান হারে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এই একটা সম্পর্ক আমরা পেলাম। দ্বিতীয় সম্পর্ক হচ্ছে টিইউ যখন সর্বোচ্চ হয়, এমইউ তখন সর্বনিম্ন হয়, এই লাইনটা একটু খেয়াল করবেন। এই যে টিইউ যখন সর্বোচ্চ হয়, অর্থাৎ টোটাল ইউটিলিটি যেটি রয়েছে সেটি যখন সর্বোচ্চ হবে, অর্থাৎ এই যে 12 হয়, তখন এমইউ অর্থাৎ প্রান্তিক উপযোগটি সর্বনিম্ন অর্থাৎ 0 চলে আসে। এমইউ রেখাটি সর্বনিম্ন অর্থাৎ 0 চলে আসে, ঠিক আছে। এটি হচ্ছে 2 নাম্বার লাইন, 2 নাম্বার। তারপর 3 নাম্বারে আমরা যেটি এই দুটির মধ্যে সম্পর্ক পাই সেটি কি, সেটি হচ্ছে টিইউ অর্থাৎ টোটাল ইউটিলিটি যখন হ্রাস পায় এমইউ তখন ঋণাত্মক হয়। এই যে 3 নাম্বার লাইনটি হচ্ছে টিইউ অর্থাৎ টোটাল ইউটিলিটি যেটি রয়েছে সেটি যখন হ্রাস পায়, এই যে এখানে সবখানে বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু এই যে 12 থেকে 10 এ অর্থাৎ হ্রাস পেয়েছে, এই জায়গায় হ্রাস পেয়েছে। যখন টোটাল ইউটিলিটি হ্রাস পায় তখন প্রান্তিক উপযোগ এমইউ ঋণাত্মক হয়ে যায়। এই যেখানে ঋণাত্মক চলে এসেছে, -2 ঋণাত্মক, এখানে আর ধনাত্মক কোনো মান রয়ে নেই, সেটি ঋণাত্মক হয়ে গিয়েছে। এটি হচ্ছে 3 নাম্বার সম্পর্ক। এই দুটির মধ্যে 3 নাম্বার সম্পর্ক হচ্ছে এটি, যে টোটাল ইউটিলিটি যখন হ্রাস পায় মার্জিনাল ইউটিলিটি তখন ঋণাত্মক হয়ে যায়। 3 নাম্বার। এবার 4 নাম্বার আপনারা লিখতে পারেন যে টোটাল ইউটিলিটি কখনো ঋণাত্মক হয় না, অর্থাৎ টোটাল ইউটিলিটি, এই যে টোটাল ইউটিলিটি রয়েছে যে মোট উপযোগ, এটি কখনো ঋণাত্মক হবে না। এগুলো এমসিকিউতে চলে আসতে পারে যে কোন ইউটিলিটি বা কোনটি নিচের কোনটি কখনো ঋণাত্মক হয় না, এটি এমসিকিউতে আসতে পারে। আপনারা লিখে রাখতে পারেন যে টোটাল ইউটিলিটি কখনো ঋণাত্মক হয় না, সব সময় ধনাত্মক থাকবে, কখনো ঋণাত্মক হবে না। তবে এমইউ
কখনো কখনো ঋণাত্মক হয়, কিন্তু mu ঋণাত্মক হয়। ঠিক আছে, টোটাল ইউটিলিটি কখনো ঋণাত্মক হইতে পারতো না, তবে mu কখনো কখনো ঋণাত্মক হইতে পারে, অর্থাৎ সব ক্ষেত্রে ঋণাত্মক হইতে পারে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই এতটুকু যদি আপনারা সম্পর্ক দিলাইতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই প্রশ্নের মান হলো 4 মার্ক আপনারা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যে বুঝতে পারছেন কিনা। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। সবাই কি বুঝতে পারছেন? আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের চাচাতো ভাই শাকিল আহমেদ। শাকিল, আশা করি তুমি আমাদের সাথে সম্পূর্ণ ক্লাসটি করবে। যেহেতু তোমার এই সাবজেক্টটি নেই, তারপর তুমি আমাদের সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? সবাই যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। সবাই কি বুঝতে পারছেন? সবাই একটু কমেন্ট করে জানান। সবাই কি বুঝতে পারছেন? এই যে আরফিন বলতেছে আমাদেরকে সে বুঝতে পারছে। মাহবুব, তুমি কি বুঝতে পারছো? কমেন্ট করে জানাও প্লিজ। সবাই কি বুঝতে পারছেন? মাহবুব, তুমি কি বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানাও কিভাবে আমরা এই টিইউ এবং এমইউ এর মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করেছি। তুমি কি বুঝতে পারছো? এই প্রশ্নটি কিন্তু অনেক বেশি প্রচলিত এবং এটি সবচেয়ে বেশি বোর্ড প্রশ্নে আসে যে টিইউ এবং এমইউ এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা বিশ্লেষণ করো। ঠিক আছে, তারপর এই যে এখানে ছোটকো নাম্বার, এটিতে কিন্তু টিইউ না দিয়ে এমইউ বলতে পারতো যে এমইউ রেখা অঙ্কন করো। ঠিক আছে, তাহলে এখন আমরা এমন একটা প্রশ্ন সলভ করব যেটিতে ছোটকোতে বলেছে যে টিইউ নয় এমইউ রেখা অঙ্কন করো, অর্থাৎ প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো। সেটি এখন আমরা আলোচনা করব। ঠিক আছে, তবে আপনারা সবাই আগে জানিয়ে দেন যে আপনারা এই ক্লাসটি বুঝতে পারছেন কিনা। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা কমেন্ট করে জানান প্লিজ। এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা কমেন্ট করে জানান। এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা স্যার? বুঝতে পারছেন কিনা? এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা সবাই কমেন্ট করে জানান প্লিজ। আচ্ছা, মাহবুব বুঝতে পারছো তুমি তাহলে নাকি? আচ্ছা, মিজানও বলতেছে যে সে বুঝতে পারছে, মাহবুব বলতেছে নেক্সট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এবার আমরা পরবর্তীতে চলে যাব কিনা সবাই বলেন, পরবর্তীতে যাব কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তী যে প্রশ্নটি আমরা সলভ করব সেটি হচ্ছে পরবর্তীতে আমরা কোন বোর্ডের প্রশ্ন সমাধান করব? কোন প্রশ্নটি সমাধান করব? আচ্ছা, এখানে রাজশাহী বোর্ডের একটা প্রশ্ন দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এই যে রাজশাহী বোর্ডের একটা প্রশ্ন দেয়া আছে, এটি আমরা এখন সলভ করব। এই যে এটি রাজশাহী বোর্ডের একটি প্রশ্ন। এখানে এই যে ভোগের একক, দ্রব্যের একক দেয়া আছে, টোটাল ইউটিলিটি দেয়া আছে এবং প্রান্তিক এমইউ দেয়া আছে। এটি এসেছে রাজশাহী বোর্ড 2017-তে। এই প্রশ্নটি এখন আমরা সমাধান করব। এখানে ছোটকতে বলেছে উপরোক্ত সূচির ভিত্তিতে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো। এই ছোটক প্রশ্নটির সমাধান আমরা এখন করব। আপনারা সকলে আমাদের সাথে থাকুন। ঠিক আছে, এই যে রাজশাহী বোর্ড 2017-তে এই প্রশ্নটি এসেছে, এই প্রশ্নের সমাধান আমরা এখন করব। ঠিক আছে, সকলের সাথে থাকুন, আমরা এই প্রশ্নের সমাধানটি এখন করব। উদ্দীপকটি একটু সবাই ভালোভাবে দেখে নিন। এই যে উদ্দীপকটি, আপনারা পরবর্তীতে যখন ক্লাসটি শেষ হয়ে যাবে তখন ক্লাসটিকে থামিয়ে পাউজ করে আপনারা এই প্রশ্নটি তুলে নেবেন, অথবা যাদের বই রয়েছে আপনারা বই থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, রাজশাহী বোর্ড 2017 এই প্রশ্নটির সমাধান আমরা এখন করব। সবাই সাথে থাকুন। আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন। আমি এগুলো মুছে দিচ্ছি।
আচ্ছা, তো আমাদের প্রশ্নে উদ্দীপকে টোটাল ইউটিলিটি প্রথমে দেয়া আছে 15, তারপর দেয়া আছে 25, তারপর দেয়া আছে 30, তারপর দেয়া আছে আবারও 30, তারপর দেয়া আছে 25 এবং এমইউ এমইউ এই যে এমইউ এই প্রশ্নে কিন্তু এমইউ এর সূচির মানগুলো দেয়া রয়েছে। প্রশ্নে কিন্তু এমইউ এর মানগুলো দেয়া রয়েছে বইতে, কিন্তু অনেক সময় প্রশ্নে এই এমইউ এর মানটি দেওয়া থাকবে না। এই এমইউ এর মান দেওয়া থাকবে না এবং বলবে যে এমইউ রেখাটি অঙ্কন করো। তো সেক্ষেত্রে আমরা প্রথমে উত্তর করার সময় এমইউ রেখার মানগুলো আগে বের করে নিব। ঠিক আছে, আমরা ধরে নেই যে এই প্রশ্নে এমইউ এর মান দেওয়া নেই। ঠিক আছে, আমরা টোটাল ইউটিলিটি থেকে এমইউ এর মান প্রথমে বের করব, তারপর সেখান থেকে আমরা রেখাচিত্রটি অঙ্কন করব। ঠিক আছে, সবাই সাথে থাকুন। প্রথমে আমরা এমইউ এর মানগুলো বের করে নিই। আমরা বলেছিলাম যে টোটাল ইউটিলিটি যেটি প্রথম সেটি এমইউ, অর্থাৎ মার্জিনাল ইউটিলিটিতে সেটিও প্রথমে গিয়ে বসে যাবে। তাহলে এখানে রয়েছে 15, এখানেও ঠিক 15 চলে আসবে। এবার এখানে রয়েছে 25, 25 থেকে যদি আমরা 15কে বাদ দিয়ে দিই, 25 থেকে যদি আমরা 15কে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের উত্তর কত আসে? আমাদের উত্তর আসে 10। তাহলে আমরা মার্জিনাল ইউটিলিটি 10 বসাবো এখানে। আপনারা শর্টকাট টেকনিকটি মনে রেখে নেন যে যদি দেখেন দ্রব্যের একক সব জায়গায় 1 2 3 4 এভাবে পার্থক্য এক আকারে রয়েছে, তাহলে আপনারা এই যে সূত্রটি আমরা আলোচনা করেছিলাম একটু আগে, সূত্রটি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনারা সরাসরি এই যে প্রান্তিক উপযোগ টোটাল ইউটিলিটি এখানে রয়েছে 25, এই 25 থেকে উপরটি বাদ দিয়ে যেটি থাকবে সরাসরি সেটি বসিয়ে দিবেন। ঠিক আছে, এবার এখানেও 30 থেকে উপরটি বাদ দিয়ে যেটি থাকবে সেটি বসিয়ে দিবেন। সূত্র ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এই টেকনিকটি মাথায় রাখবেন। ঠিক আছে, যদি এদিকে প্রত্যেকটার মান সমান থাকে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে 25 থেকে 15 চলে গেলে থাকে 10, এই যে আমরা 10 বসিয়ে দিলাম। 30 থেকে 25 চলে গেলে থাকে কত? 5, এই যে আমরা 5 বসালাম। 5 5। এবার 30 থেকে যদি 30 চলে যায় তাহলে উত্তর আসে 0, আমরা 0 বসালাম। এবার 25 থেকে যদি 30 চলে যায় তাহলে কত আসে? 25 থেকে যদি 30 চলে যায় তাহলে -5 উত্তর আসে। আপনারা যাদের ক্যালকুলেটর রয়েছে আপনারা ক্যালকুলেটর ব্যবহার করে দেখতে পারেন যে 25 থেকে যদি 30 বিয়োগ করা হয় তাহলে উত্তর আসে -5। এটি হচ্ছে আমাদের এমইউ এর মান। এবার আমাদের প্রশ্নে কি বলছে? আমাদের প্রশ্নে বলছে যে এমইউ রেখা অঙ্কন করো, এমইউ রেখা অঙ্কন করো। তাহলে আমরা প্রথমে এরকম একটা সূচিটি লিখে নিব, তারপর আমরা এখানে এমইউ রেখা অঙ্কন করব। প্রথমে ঠিক আগের মতো টিইউ এর মতো আমরা এরকম দুটো অক্ষ নিব, এদিকে দিব এক্স অক্ষ, এদিকে দিব ওয়াই অক্ষ, তারপর এখানে দিব 0। এটা হচ্ছে প্রাথমিক কাজ, এটা আমরা সকল ক্ষেত্রে করে নেব। ঠিক আছে, টোটাল ইউটিলিটির ক্ষেত্রে, মার্জিনাল ইউটিলিটির ক্ষেত্রে, তারপর এভারেজ ইউটিলিটির ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমরা এটি প্রথমে করে নিব। যদি বলে রেখা অঙ্কন করতে তাহলে এটি আমরা প্রথমে করে নিব। এবার এখানে ভুগের একক যেটি রয়েছে সেটিকে আমরা নিচের দিকে ধরবো। এখানে ভুগের একক 1 2 3 4 5 পর্যন্ত রয়েছে, তো আমরা 5 পর্যন্ত নিব। 1 2 3 4 5, এই যে 1 2 3 4 5। আর এখানে আমরা যেহেতু বলছে এমইউ রেখা অঙ্কন করো, তাহলে আমরা এমইউ এর মানগুলোকে ধরবো। এখানে এমইউ এর মান সর্বোচ্চ হচ্ছে 15 এবং সর্বনিম্ন হচ্ছে -5। সর্বোচ্চ হচ্ছে 15 এবং সর্বনিম্ন হচ্ছে -5। আচ্ছা, আমাদের এদিকে নিচের দিকে একটু জায়গা রাখতে হবে, কারণ এটি একটু ভিন্ন ধরনের প্রশ্ন। এই যে আমরা এখানে নিলাম x, এখানে 0। এবার এদিকে নিয়ে নেই 1 2 3 4 5, 1 2 3 4 5, এটি আমরা ধরে নিলাম। ঠিক আছে, আমাদের সর্বোচ্চ হচ্ছে 15 এবং সর্বনিম্ন হচ্ছে -5। ঠিক আছে, তাহলে আমরা 0, এই যে 0 দেওয়া আছে, এই 0 থেকে আমরা প্রথমে উপরের দিকে নিই। এখানে যেহেতু সর্বোচ্চ 15 এবং সর্বনিম্ন 5, তাহলে আমরা 5 করে পার্থক্য ধরে নিব। এই যে 5 10 15, 5 10 15, এটি আমরা ধরে নিলাম। ঠিক আছে, এবার এখানে রয়েছে -5, একটু বিষয়টি খেয়াল করবেন। এখানে রয়েছে -5 শূন্যর নিচে, তাহলে শূন্যর নিচের দিকে আমরা একটু টানটা এদিকে বাড়িয়ে নিই। ঠিক আছে, এই যে নিচের দিকে আমরা টানটা বাড়িয়ে নিব এবং শূন্যর নিচে আমরা এই যে এখানে যে যতটুকু ধরেছি ঠিক ততটুকুই আমরা এদিকেও ধরবো। ঠিক আছে, তাহলে আমরা এই যে এখানে ধরলাম, এটা হচ্ছে আমাদের -5। আচ্ছা, মানে বাংলা ইংলিশ হয়ে গিয়েছে, আপনারা বুঝে নেবেন। এটা হচ্ছে 5 -5। ঠিক আছে, এখন আমরা চিত্র আঁকবো।
তার আগে বলেন এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? যদি বুঝতে না পারেন তাহলে আমি আবার বুঝিয়ে দিব, ঠিক আছে? যদি বুঝতে পারেন সবাই কমেন্ট করে জানান তো বুঝতে পারছেন কিনা। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা সবাই? সবাই বুঝতে পারছেন কিনা? এতটুকু পর্যন্ত বোঝা গেছে? এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা সবাই কমেন্ট করে জানান। এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা? এই যে মিজান বলতেছে জি বুঝতে পেরেছে। এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা? এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা সবাই কমেন্ট করে জানান প্লিজ। আপনারা আপনার বন্ধুদেরকে একটু মেনশন করে দেন প্লিজ, তাহলে ওরাও যুক্ত হতে পারবে। আমাদের উপস্থিতির সংখ্যা খুবই কম, সবাই নিজের বন্ধুদেরকে মেনশন করে দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। এই যে এখানে যখন ভোগের একক 1 তখন প্রান্তিক উপযোগ হচ্ছে 15, তাহলে এই যে 1 রয়েছে এই 1 কে আমরা 15 সাথে যুক্ত করব। এই যে 15 সাথে আমরা যুক্ত করে দিলাম। এবার যখন রয়েছে ভোগের একক 2 তখন এখানে প্রান্তিক উপযোগ mu রয়েছে 10, তাহলে এই যে 10 রয়েছে এই যে 10 থেকে আমরা এখানে যুক্ত করে দিলাম। এবার তারপর রয়েছে এখানে 5, তাহলে আমরা এই যে 5 এর সাথে 3 এর সম্পর্ক যোগ করে দিলাম। তারপর রয়েছে 0, এই যে 0 রয়েছে এই 0 সাথে আমরা এখানে আরেকটা গড় নিলাম, ঠিক আছে? এখানে যেহেতু টার্মটি রয়েছে সুতরাং আমরা 0 সাথে এই গড়টি ধরে নিলাম, ঠিক আছে? এবার পঞ্চম ভোগের এককের ক্ষেত্রে -5 এই যে -5 রয়েছে এই -5টি এখানে চলে আসবে, ঠিক আছে? এই যে -5 থেকে আমরা এখানে ধরে নিলাম, এটি হচ্ছে আমাদের পঞ্চমটির মান, আমরা এদিক থেকে নিব, ঠিক আছে? একটু ব্যতিক্রম ধরনের প্রশ্ন, আপনারা একটু খেয়াল করবেন। এই যে এখানে মাইনাসেরও মান রয়েছে যার জন্য আমরা মাইনাস নিচের দিকে আসতে হয়েছে। এখানে 0 পর্যন্ত এটি ধনাত্মক মান আর নিচের দিকেটা হচ্ছে ঋণাত্মক মান। এই যে ঋণাত্মক মানটা আমরা এই যে নিচের দিকে ধরলাম, তাহলে এই যে বিন্দুগুলো আমরা পেলাম এই বিন্দুগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের mu রেখা চলে আসবে, ঠিক আছে? এই যে আমরা বিন্দুগুলোকে যোগ করতেছি, এই যে এরকম একটা স্ট্রেট লাইন চলে আসবে। আর বিন্দুগুলো যাচ্ছে না, একটু দেখা হয়ে গেছে, আপনারা স্কেল দিয়ে টান দিলে আপনাদের একটা স্ট্রেট লাইন চলে আসবে। আর এই স্ট্রেট লাইনটি হচ্ছে mu রেখা। এই স্ট্রেট লাইনটি হচ্ছে mu রেখা। mu রেখা সব সময় বাম থেকে ডানে নিম্নগামী হবে এবং একটা স্ট্রেট লাইন হবে। তবে মাঝে মধ্যে কিছু ক্ষেত্রে mu এর ব্যতিক্রম দেখা যায় যখন রেখাটি এই যে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়ে যায়, ঠিক আছে? বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়ে যায়, তো এটি খুব অল্প কম সময়ের ক্ষেত্রে এটি দেখা যায়। বেশিরভাগ সময় mu রেখা নিম্নগামী হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন কিভাবে mu রেখা অঙ্কন করতে হয়। এবার এই রেখাটির বিশ্লেষণ, রেখাচিত্রের বিশ্লেষণ আমাদেরকে করতে হবে। তবে এর আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কি এই রেখাটি অঙ্কন কিভাবে করতে হয় সেটি বুঝতে পারছেন কিনা। রেখাটি অঙ্কন কিভাবে করতে হয় সেটি বুঝতে পারছেন কিনা সবাই কমেন্ট করে জানান প্লিজ। রেখাটি অঙ্কন কিভাবে করতে হয় সেটি বুঝতে পারছেন কিনা। রেখাটি অঙ্কন সবাই বুঝতে পারছেন কিনা কিভাবে রেখাটি অঙ্কন করতে হয়? মাহবুব তুমি কি আছো আমাদের সাথে? আচ্ছা, এই যে বলতেছে আরফিন সে বুঝতে পারছে, মিজান বলতেছে সে বুঝতে পারছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা মাহবুব তুমি কি আছো আমাদের সাথে? মাহবুব মাহবুব তুমি কি আছো আমাদের সাথে? একটু কমেন্ট করে জানাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার রেখাচিত্রের বিশ্লেষণে চলে যাই, ঠিক আছে? এই রেখাচিত্রটির বিশ্লেষণ আমরা কিভাবে করব? এই রেখাচিত্রের বিশ্লেষণটি ঠিক আগের মতোই আমরা করব। প্রত্যেকটা ক্ষেত্রে দুটি লাইন সমান থাকবে প্রতিটি চিত্রের ক্ষেত্রে। প্রথমে আমরা বলবো চিত্রের ভূমি x অক্ষ বরাবর ভোগের একক q এবং y লম্ব অক্ষ বরাবর প্রান্তিক উপযোগ mu পরিমাপ করা হয়েছে। এই লাইনটি আপনারা লিখে দিবেন। তারপর আমরা বলবো চিত্রে 1 একক থেকে 4 একক পর্যন্ত প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হারে হ্রাস পেয়েছে। ক্রমহ্রাসমান হারে হ্রাস পেয়েছে। এই যে চিত্রে 1 একক থেকে 4 একক পর্যন্ত প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হারে হ্রাস পেয়েছে। তারপর আমরা কি বলবো যে
টোটাল ইউটিলিটি অর্থাৎ মোট উপযোগ যখন সর্বনিম্ন মোট উপযোগ যখন হ্রাস পেয়েছে তখন প্রান্তিক উপযোগটি ঋণাত্মক হয়ে গিয়েছে। অর্থাৎ যখন আমরা পঞ্চম একক দ্রব্য ভোগ করেছি তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে গিয়েছে। সুতরাং প্রান্তিক উপযোগ রেখা বাম থেকে ডানে নিম্নগামী হবে। এই এতটুকু বলে দিলেই রেখাচিত্রের বিশ্লেষণ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা আরো একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। ঠিক আছে, এবার আমরা কোন বোর্ডের প্রশ্ন সমাধান করব? এবার কোন বোর্ডের প্রশ্ন সমাধান করব? এবার কোন বোর্ডের প্রশ্ন সমাধান করব? আচ্ছা, আরো একটি ব্যতিক্রম ধরনের প্রশ্ন আপনাদের সামনে রয়েছে। এই যে সিলেট বোর্ড 2017 সালে এই প্রশ্নটি এসেছে। সিলেট বোর্ড 2017 সালে এই প্রশ্নটি এসেছে। এখানে বলছে যে উপরের উদ্দীপক হতে মোট উপযোগ সূচি তৈরি করো। উপরের উদ্দীপকটি থেকে মোট উপযোগ সূচি তৈরি করো। এখানে একটি সূচি দেয়া আছে যেটাতে দেয়া আছে দ্রব্যের একক এবং প্রান্তিক উপযোগ এমইউ। প্রান্তিক উপযোগ দেয়া আছে কিন্তু মোট উপযোগ দেয়া নেই। সুতরাং এই প্রান্তিক উপযোগ থেকে আমরা মোট উপযোগ কিভাবে নির্ণয় করব সেটি আমাদেরকে বের করতে বলছে। ছোট করতে বলছে উপরের উদ্দীপক হতে মোট উপযোগ সূচি তৈরি করো। মোট উপযোগ মানে কি সেটা তো আপনারা জানেন, টিইউ অর্থাৎ টোটাল ইউটিলিটি। টোটাল ইউটিলিটি একটু আগে যেটি আমরা করেছি এই রকমের একটা সূচি আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু টোটাল ইউটিলিটি টিইউ এর মান দেওয়া নেই, দেয়া আছে এমইউ অর্থাৎ মার্জিনাল প্রান্তিক ইউটিলিটি প্রান্তিক উপযোগ যেটি সেটির মান দেয়া আছে। সেটি থেকে আমাদেরকে টিইউ এর মান বের করতে হবে। আপনারা কি সবাই উদ্দীপকটি দেখতে পাচ্ছেন? এই যে উদ্দীপকটি সবাই একটু দেখে নিন যাতে পরবর্তীতে প্রশ্নটি আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এটি হচ্ছে উদ্দীপক। এটি এসেছে সিলেট বোর্ড 2017-তে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা ছোট ক নাম্বার প্রশ্নটি সমাধান করব সিলেট বোর্ড 2017-র। এতটুকু পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এগুলো মুছে দিচ্ছি। আমরা এখানে লিখে দিই প্রান্তিক উপযোগ প্রান্তিক উপযোগ যেটাকে আমরা ইংরেজিতে বলি এমইউ অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি। তো এখানে বইয়ে প্রশ্নে দেয়া রয়েছে 6টি গড়। আমরা 6টি গড় এখানে, ঠিক আছে, গড় এখানে নিলাম। তারপর এখানে প্রথমে দেয়া আছে মার্জিনাল ইউটিলিটি 4, তারপর দেয়া আছে 3, তারপর দেয়া আছে 2, তারপর 1, তারপর দেয়া আছে 0, আর তারপর দেয়া আছে -1, আর এখানে দেয়া আছে 6। অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত 6টা দ্রব্য আমরা বুক করেছি এবং আমাদের প্রান্তিক উপযোগ হয়েছে 4, 3, 2, 1, তারপর 0, তারপর -1। ঠিক আছে, এটি আমাদের উদ্দীপকে দেয়া আছে এবং আমাদেরকে বলছে যে উপরের উদ্দীপক হতে মোট উপযোগ সূচি তৈরি করো। অর্থাৎ টোটাল ইউটিলিটির সূচিটি তৈরি করার জন্য বলছে, রেখাচিত্র অঙ্কন করার বলে নাই। তাহলে আমরা শুধু সূচিটি অঙ্কন করব। এখানে টিইউ অর্থাৎ এমইউ এর মান দেওয়া আছে, সুতরাং আমরা এদিকে টিইউ এর মান বের করে নেব। আমি কিন্তু উদ্দীপকের সাথেই এখানে উত্তরটি করে ফেলতেছি, আপনারা আলাদাভাবে করবেন। প্রথমে প্রশ্নটি উঠাবেন, তারপর নিচে উত্তরটি করবেন। এরকম আমরা এখানে দিয়ে দিব মোট উপযোগ, মোট উপযোগ, মোট উপযোগ টিইউ, মোট উপযোগ টিইউ। আমরা টিইউ এর মান বের করব। এই টিইউ এর মান বের করার জন্য আমরা কিন্তু প্রথম ক্লাসে একটা সূত্র আপনাদেরকে দিয়েছিলাম। সূত্রটি ছিল টিইউ ইকুয়াল u1 যোগ u2 যোগ un, অর্থাৎ যতটি রয়েছে সকলটি যোগ করে যেটি আসবে সেটি হচ্ছে আমাদের টিইউ। আর আরেকটি কথা, এখানে প্রান্তিক উপযোগ এমইউ প্রথমে যেটি রয়েছে সেটি কিন্তু টোটাল ইউটিলিটি প্রথমে বসে যায়, এটি আমরা কিন্তু আগেই বলেছিলাম। তাহলে এখানে প্রান্তিক উপযোগ 4 রয়েছে, এই 4টি সরাসরি এখানে প্রথমে বসে যাবে। এবার এই 4 এর সাথে আমরা ইউটিলিটি মার্জিনাল ইউটিলিটি যেটি রয়েছে সেটি যোগ করব। এই যে আমরা যোগ করার সূত্র রয়েছে, সুতরাং আমরা 4 এর সাথে এটি যোগ করে দেব। 4 এর সাথে যদি 3 যোগ করি তাহলে আমাদের উত্তর আসে
7, এই যে আমরা 7 বসালাম। এবার 7 এর সাথে 2 যোগ করি, তাহলে আমাদের উত্তর আসবে 9। 9 এর সাথে 1 যোগ করলে আসবে 10। 10 এর সাথে 0 যোগ করলে উত্তর আসবে 10। 10 এর সাথে যদি আবার -1 এটি আমরা যোগ করি, তাহলে আমাদের উত্তর অটোমেটিক ভাবে এখানে 9 চলে আসবে। আপনারা যাদের ক্যালকুলেটর রয়েছে আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারেন। 10 এর সাথে যদি -1 যোগ করা হয় তাহলে সেটি 9 চলে আসে উত্তর। ঠিক আছে, এটি হচ্ছে টিইউ অর্থাৎ টোটাল ইউটিলিটি মোট উপযোগ সূচি। আমাদেরকে বলছে যে উপযোগ সূচিটি তৈরি করো, আমরা সূচিটি তৈরি করে ফেলছি। আমাদের এতটুকু লিখলেই চলবে, তবে আমরা চাইলে কিভাবে এটি মান বের করেছি এই সূত্রগুলো নিচে বসিয়ে দিতে পারি, তাহলে আমাদের মার্ক পাওয়াটা সহজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এটির বর্গ নাম্বারের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে প্রান্তিক উপযোগ ও মোট উপযোগের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা একটু আগে যে একটি প্রশ্ন সলভ করেছি ঠিক সেটির মতো করেই দিলে হবে। যে সম্পর্কগুলো আমরা দেখিয়েছিলাম সেই প্রশ্নের মতো করে দিলেই হবে। এবার আমরা নেক্সটে চলে যাব। তার আগে বলুন আপনারা এতটুকু বুঝতে পারছেন কিনা, এতটুকু বুঝতে পারছেন কিনা? এতটুকু বুঝতে পারছেন কিনা? এতটুকু বুঝতে পারছেন কিনা? এই যে একজন বলতেছে জি স্যার বুঝতে পারছে, অনেক সুন্দর, থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা আমরা পরবর্তীতে চলে যাব। তার আগে বলুন এতটুকু বুঝতে পারছেন কিনা? এতটুকু বুঝতে পারছেন কিনা মাহবুব? এতটুকু বুঝতে পারছো কিনা বলো? এতটুকু বুঝতে পারছো কিনা? এতটুকু বুঝতে পারছো কিনা সবাই কমেন্ট করো প্লিজ। এতটুকু বুঝতে পারছো কিনা সবাই কমেন্ট করে জানাও প্লিজ। এতটুকু বুঝতে পারছো কিনা সবাই কমেন্ট করে জানাও, তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। এতটুকু বুঝতে পারছো কিনা? এই যে বলতেছে মিজান সে বুঝতে পারছে, আরফিন সে বুঝতে পারছে। কি সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। আমাদের পরবর্তী কোয়েকশন কি হবে? আচ্ছা আপনাদের কি কোনো প্রবলেম রয়েছে? যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটি বলেন, আমি সেটি সলভ করে দিই। আমাদের দেখার মতো আর কোনো প্রশ্নই তেমন নেই। এই উপযোগ থেকে শুধুমাত্র এই ধরনের প্রশ্নই চলে আসে যে হয় বলে যে টিইউ রেখা অঙ্কন করো, রেখা অঙ্কন করো। আচ্ছা এক নজরে আমি আপনাদেরকে বলে দিই যে এই অধ্যায় থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, ছোট এবং বড় করে কোন কোন ধরনের প্রশ্ন আসে সেটি আমি বলে দিচ্ছি, আপনারা সবাই নোট করে রাখবেন। ঠিক আছে, প্রথমে যে ধরনের প্রশ্ন আসে সেটি হচ্ছে টিইউ রেখা অঙ্কন করো, এরকম প্রশ্ন আসতে পারে। অথবা বলবে যে সূচি তৈরি করো, টিইউ সূচি তৈরি করো, তৈরি করো। এই দুটি প্রশ্ন এরকম ভাবে আসতে পারে। ঠিক আছে, অথবা আমাদেরকে বলতে পারে যে এমইউ রেখা অঙ্কন করো, এমইউ রেখা অঙ্কন করো। অথবা বলবে এমইউ সূচি তৈরি করো, তৈরি করো। এভাবে না বলে এখানে টিইউ সূচি তৈরি করো না বলে বলতে পারে যে মোট উপযোগ সূচি তৈরি করো। এখানে এমইউ সূচি না তৈরি করো না বলে বলতে পারে যে প্রান্তিক উপযোগ সূচি তৈরি করো। বিষয়টি কিন্তু একই। এখানে টিইউ মানে হচ্ছে টোটাল ইউটিলিটি, আর টোটাল ইউটিলিটির বাংলা হচ্ছে মোট উপযোগ। আর এখানে এমইউ মানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, যার বাংলা হচ্ছে প্রান্তিক উপযোগ। তো আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন যে বাংলা এবং ইংলিশ দুটিতে আলাদা করে ফেলবেন না, দুটি কিন্তু একই। এখানে টিইউ মানে হচ্ছে টোটাল ইউটিলিটি অর্থাৎ মোট উপযোগ, এখানে টিইউ বলা যেই কথা, টোটাল ইউটিলিটি বলা যেই কথা এবং মোট উপযোগ বলা একই কথা। ঠিক আছে, এখানে এমইউ বলা যেই কথা, প্রান্তিক উপযোগ বলা একই কথা। এখানে এমইউ না বলে প্রান্তিক উপযোগও বলতে পারে। ঠিক আছে, তারপর এই অধ্যায় থেকে আর যে ধরনের প্রশ্ন আসতে পারে সেটি হচ্ছে টিইউ এবং এমইউ এর
মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করো। বিশ্লেষণ করো। এই 3 কোয়ালিটির প্রশ্ন, এই প্রশ্নগুলো সবাই নোট করে রাখুন। যদি উপযুক্ত থেকে কোনো প্রশ্ন আসে এবং সেই প্রশ্নে এই ধরনের কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি যদি উপযুক্ত থেকে কোনো প্রশ্ন আসে তাহলে সেই প্রশ্নের ছোট এবং বড় নাম্বারে এই কোয়ালিটির প্রশ্ন থাকবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আশা করি উপযুক্ত থেকে কোন ধরনের প্রশ্ন আসবে সেটি আপনারা বুঝতে পেরেছেন। আর আজকের ক্লাসটি আমরা আর দীর্ঘ করতে চাচ্ছি না, তবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটি আপনারা করতে পারেন। আপনাদেরকে আমি 2 মিনিট সময় দিচ্ছি, আর 2 মিনিট করেই আমাদের আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা কোনো প্রশ্ন থাকলে সেটি করেন প্লিজ। মাহবুব, তোমাকে আমি বলতেছি শুনো, এই প্রশ্নগুলো তুমি নোট করে রাখো, উপযুক্ত থেকে এর বাইরে কোনো প্রশ্ন তুমি পাবা না। ঠিক আছে, উপযোগের ক্লাস কিন্তু আমরা আজকেই শেষ করে দিব। উপযোগ থেকে আর কোনো কিছু পড়ানো বাকি নেই, এই যেগুলো পড়িয়েছি এগুলোর মধ্যেই থাকবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা আলোচনা করব চাহিদা, অর্থাৎ চাহিদা থেকে কোন কোয়ালিটির প্রশ্ন আসবে সেই চাহিদার বেসিক সহ বিস্তারিত আমরা আলোচনা করব। তাই আগামী ক্লাসগুলো করতে চাইলে আমাদের আজকের ক্লাসটি ভালোভাবে দেখুন এবং আমাদের আইডিতে ফলো দিয়ে রাখুন এবং আমাদের ক্লাসগুলো শেয়ার করে দিন। আমাদের আইডিতে ফলো দিয়ে রাখুন অথবা লাইক করে রাখুন, তাহলে যে কোনো ক্লাস করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমাদের ফেসবুক পেজও রয়েছে একটি টেকনিক্যাল লার্নিং, যদি চান সেখানে যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজের সুযোগ সুবিধাগুলো একটু বলে দিই আপনাদের। আমাদের ফেসবুক পেজে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, বিসিএস, কারিগরি শিক্ষা, ফ্রিল্যান্সিং, তারপর চাকরি সংক্রান্ত বিভিন্ন খবরাখবর, বিজনেস, বিভিন্ন টাইপের ক্লাস করানো হয়। ইংলিশ স্পোকেন ক্লাস করানো হয়, আইএলটিএস ক্লাস করানো হয়, বিভিন্ন ধরনের কোয়ালিটির আপনার ক্লাস পেয়ে যাবেন, বিভিন্ন ফ্রি কোর্স পেয়ে যাবেন, কম্পিউটার প্রশিক্ষণের ক্লাস পেয়ে যাবেন। এক কথা বলতে গেলে আমাদের পেজ যেটি রয়েছে সেই পেজে আপনারা সকল ধরনের সার্ভিস পাবেন। আমাদের পেজটি হচ্ছে অল ইন ওয়ান সার্ভিস। ঠিক আছে, টেকনিক্যাল লার্নিং। আপনারা চাইলে ফেসবুকে সার্চ করে নিতে পারেন অথবা এই ক্লাসের ডেসক্রিপশনে আমি কিন্তু শিরোনামে আমাদের পেজের লিঙ্কটি, পেজের নামটি মেনশন করে দিয়েছি, আপনারা সেখান থেকেও আমাদের পেজে যেতে পারবেন। ঠিক আছে, আমাদের পেজে কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। আর বর্তমানে আমরা আমাদের আইডিতে ক্লাস নিচ্ছি। তো এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? সবাইকে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করুন প্লিজ। আমরা ক্লাসটি এখানে শেষ করে দিব আজকে। আর পরবর্তী ক্লাসে আমরা চাহিদা নিয়ে আলোচনা করব। সেই চাহিদা নিয়ে কিন্তু একটু বেসিক সহ বিস্তারিত না বুঝলে আপনারা চাহিদার উত্তর করতে পারবেন না। তাই চাহিদার ক্লাসগুলো যদি করতে চান তাহলে আমাদের আইডিটি ফলো দিয়ে রাখুন এবং আমাদের সাথে থাকুন। ঠিক আছে, আচ্ছা, কোনো কি প্রশ্ন আছে সবার? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? কমেন্ট করে জানান সবাই। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের করতে পারেন। আর আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করব। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করে দেব। আর আগামীকাল ক্লাসটি হবে নাও হতে পারে, তবে আমরা চেষ্টা করবো যে আগামীকালকেও ক্লাসটি নেয়ার। তো আগামীকাল বা আগামী যেদিনই হোক আমরা ক্লাসটি নিব চাহিদার উপর। ঠিক আছে, চাহিদা থেকে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন মাস্টলি থাকে, তো সেই চাহিদার বেসিক সহ আমরা বিস্তারিত আলোচনা করব। চাহিদার কিন্তু যদি আপনারা বেসিক না পড়েন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবেন না। তাই বেসিকের ক্লাসটি অবশ্যই আপনারা মিস করবেন না এবং ক্লাসটি করতে অবশ্যই আমাদের আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, আর আজকের ক্লাসে কি কোনো ধরনের প্রশ্ন আছে যদি থাকে তাহলে আপনারা করতে পারেন। আর আমি আবারও বলতেছি এই 3টি প্রশ্ন আপনারা নোট করে রাখবেন। এখানে 3টি বলতে এখানে 3টি নয়, এখানে মোট 5টি প্রশ্ন রয়েছে। প্রথম টিইউ রেখা অঙ্কন করো, আর একটা হচ্ছে টিইউ সূচি তৈরি করো, তারপর বলছে এমইউ রেখা অঙ্কন করো, এমইউ সূচি তৈরি করো, 4টি। আর লাস্ট একটি হচ্ছে টিইউ এবং এমইউ এর মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করো। ঠিক আছে, এই প্রশ্নগুলোর বাইরে উপযুক্ত থেকে কোনো প্রশ্ন আসে না। আপনি যেই বোর্ডই দেখেন না কেন প্রত্যেকটি বোর্ডে এই প্রশ্নগুলোর আলোকেই কিন্তু প্রশ্ন করা হয়েছে। উপযুক্ত থেকে যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলোর ভিতরেই থাকে, এর বাইরে যায় না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসটি করতে চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন। আর আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।